যে ঔষধ সারা জীবনই খেতে হবে সেটা কেন আপনি প্রতিদিন খান, কয়েকদিন বাদ দিয়ে খাবেন। আমি কয়েকদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে 5 ইঞ্চি ওয়ালের উপর ছাদ ঢালাই করছেন নাকি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। তো এই ভিডিওটি বেশ ভালো ভিউ হয়েছে। তো ভিউ হওয়ার পরে খুলনা থেকে একজন সিনিয়র সিটিজেন, আমি তাকে সম্মানের সাথেই কথা বলছি, ওনার নাম জনাব এনায়েত হোসেন, উনি কমেন্টস করেছেন যে আমার বাবা 65 বছর আগে 5 ইঞ্চি ওয়ালের উপর এবং 10 ইঞ্চি পিলারের উপর 2টি কক্ষ বানিয়েছেন এবং তার উপরে ছাদ ঢালাই দিয়েছেন, সেটি এখনো অক্ষত আছে। তো উনি আসলে অনেক বয়স্ক মানুষ, তো উনি হয়তো বা আমাকে ইয়ারকির ছলে বা ভালোবেসেই প্রশ্নটা করেছেন। তো তার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমাকে একটি গল্প বলতে হবে। সেটি হলো যে আমাদের সমাজে তো আসলে ডাক্তারের অভাব নেই। কেউ পাশ করা ডাক্তার, আবার যে ওষুধ বিক্রি করে সেও ডাক্তার, আবার গ্রামে যারা ছোট ডিগ্রি নেওয়া থাকে তারাও ডাক্তার। আমার বাড়ির পাশেও একজন লোক আছে, ঔষধ বিক্রি করে, প্রাথমিক চিকিৎসাগুলো দিয়ে থাকেন। তা আমরা তার কাছে নিয়মিত ঔষধ নিয়ে থাকি। তো আমার পরিবারে আমার মা সহ আমি নিজেও উচ্চ রক্তচাপের রোগী, আমরা রেগুলার উচ্চ রক্তচাপের ঔষধ খাই। তো আমার আম্মা একদিন ওনার কাছে ওষুধ আনতে গেছে, তো উনি বলছে যে আপনি কি রেগুলার হাই প্রেশারের ওষুধ খান? তো সে বলছে যে হ্যাঁ, আমি তো রেগুলার হাই প্রেশারের ওষুধ খাই। সে ডাক্তার নিজেও, কিন্তু ডাক্তার বলতে উনি ওষুধ বিক্রি করে, আমরা যেহেতু তাকে ডাক্তার বলে সম্বোধন করি ওই জন্য ডাক্তারই বলতেছি। তো সে ডাক্তার বলতেছে যে যে ঔষধ সারা জীবনই খেতে হবে সেটা কেন আপনি প্রতিদিন খান, কয়েকদিন বাদ দিয়ে খাবেন, যখন সমস্যা মনে হবে তখন একটু একটু করে খাবেন। তো যাক, সে তার বক্তব্য বলেছে। তো আমরা তো রেগুলারই ঔষধ খাচ্ছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো এখন ঘটনা যেটা ঘটেছে সেটা হলো, কয়েকদিন আগে ওই ব্যক্তি রাতে খেলা দেখে শুয়ে পড়েছে, সে ঘুমের ভিতরে স্ট্রোক করেছে। সে কিন্তু নিজেও হাই প্রেশারের রোগী, সে কিন্তু রেগুলার ওষুধ খায় না। ওই যে আমাদেরকে পরামর্শ দিয়েছে মাঝে মাঝে খাবেন, উনিও মাঝে মধ্যে খায়। ফলশ্রুতিতে কি হলো যে 3-4 লাখ টাকা নেমে গেল, আর ওনার তো যে শারীরিক ক্ষতি হলো সেটা তো হইলই। তো আসলে বড় বড় ডাক্তাররা কিন্তু কখনোই হাই প্রেশারের রোগীকে ঔষধ বাদ দিতে বলেন না। তারা বলেন যে আপনি না খেয়ে থাকলেও ঔষধের রেগুলার কন্টিনিউ করবেন, কারণ কখন প্রেশার আপনাকে অ্যাটাক করবে এটা তো আপনি বলে কয়ে আসবে না, হুট করে অ্যাটাক করবে, আপনাকে কোনো প্রকার সিগন্যাল দিবে না, সিগন্যাল না দিয়ে এটা আপনাকে অ্যাটাক করবে। তো উনি আসলে ওষুধ বিক্রি করে, ওষুধ বিক্রির সঙ্গে জড়িত, ওনার এটা জানা দরকার ছিল। উনি নিজেও ভুল করতেছিল, মানুষকেও ভুল পরামর্শ দিতেছিল। তো যাই হোক, আমরা তার কথা শুনি নাই, কিন্তু সে যে ভুল করতেছিল তার জন্য সে তার রেজাল্টও ভোগ করলেন। তো এখন কথা হলো, আমরা ইঞ্জিনিয়ার সাহেবরা যে বিল্ডিং নির্মাণ করি, এটাকে কি শুধু বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে এটাকে চিন্তা করে বিল্ডিং নির্মাণ করি, নাকি এর সঙ্গে আরো অনেক কিছু আমরা চিন্তা করি? যেমন ওই জায়গাটা আসলে ভূমিকম্পের কোন জোনে পড়েছে, সেগুলো পেরিমিটারগুলো কত, এবং ওখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ ভবিষ্যতে আঘাত হানবে কিনা, তারপর ওখানে মাটির বিয়ারিং ক্যাপাসিটি কত, এই সমস্ত অনেক বিষয় ক্যালকুলেশন করে, চিন্তা ভাবনা করে আল্লাহ পাক আসলে কত বড় মাপের প্রাকৃতিক দুর্যোগ দিবে সেটা তো আমরা বলতে পারি না। তবে আমরা মানুষ হিসেবে যেন যতদূর পারি চেষ্টা করে যেন একটা নিরাপদ স্থাপনা আমরা নির্মাণ করতে পারি, সেই চেষ্টা করি। তো এখন 5 ইঞ্চি ওয়ালের উপরে ছাদ এখনো দাঁড়ায় আছে বললেই যে আপনি নিরাপদ আছেন এমন তো না। আপনার এলাকায় যখন ভূমিকম্প আসবে, আপনাকে কি ইমেল করে আসবে, আপনাকে কি চিঠি দিয়ে আসবে, ফোন করে আসবে, যাবে আপনি ঘর থেকে বের হয়ে যান, নিরাপদ জায়গায় চলে যান, আমি আসতেছি। আপনার 65 বছরে আপনার কি বলে এখনো কোনো ক্ষতি হয় নাই, 5 মিনিটের মধ্যে যা হবে না এর গ্যারান্টি কে দিতে পারবে? আর সবচাইতে বড় কথা হলো যে প্রত্যেকটা যারা ধর্ম পালন করেন তাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট আসলে ধর্মগ্রন্থ আছে এবং সেটা তারা মানতে বাধ্য। আর বাংলাদেশের ইঞ্জিনিয়ারদেরও এরকম একটা গ্রন্থ আছে যার নাম হচ্ছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এই বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে যা লেখা আছে তা বাংলাদেশের জনগণ সহ ইঞ্জিনিয়াররা মানতে বাধ্য। আর এটা যদি তারা না মানে তাহলে তারা আইন বহির্ভূত কাজ করার কারণে তারা অপরাধী হতে পারে বা এটার জন্য তারা পানিশমেন্ট পেতে পারে। আর 5 ইঞ্চি ওয়ালের উপরে ছাদ দেওয়া যাবে না, এটা বিএনবিসিতে নিষেধ করা আছে। তারপরেও যদি আমরা দেই তাহলে সেটা কিন্তু আইন বহির্ভূত হবে, তার জন্য কিন্তু আমাদের জেল জরিমানা এমনকি অর্থদণ্ড হতে পারে।
আশা করি আপনার উত্তরটা আপনি পেয়েছেন।